তাই না? আমরা সুশৃঙ্খল ভাবে থাকবো, কোনো রাস্তা বন্ধ করবো না। যদি আমাদের উপরে এখন থেকে এই মুহূর্ত থেকে কেউ প্রতিরোধ করতে আসে, কোনো প্রতিবাদ করতে আসে, আমাদের সাথে কোনো লড়াই সংগ্রাম করতে আসে, তার প্রতিবাদ আমরা করবো। আমরা সবাই লড়াই করবো। এক নাম্বার কথা আমি বলি, আমার নাম মোহাম্মদ আলামিন, আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এখানে অনেকেই চেনেন, অনেকেই সুবিধা পাইছেন বিভিন্ন গার্মেন্টসে। এখানে আমার সাথে আছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালেহ ইসলাম শান্তনা। এই যে গোল্ড স্টার বলেন, ডায়না বলেন, আলিফ বলেন, ডায়নামিক, আলিফ, তারপরে ডিলাক্স, তারপরে স্পট, তারপরে ওই সোয়েটার, ওপেক্স, আমিন, রেপ্লিকা, অসংখ্য শত শত হাজার হাজার শ্রমিক এখানে আছে, অনেক ফ্যাক্টরির শ্রমিক এখানে উপস্থিত আছে। একটু আগে কয়েকজন এসে বলছে যে আমাদের উপর সে টাকা উঠে গেছেন, এই গোল্ড স্টারের শ্রমিকরা বলতেছে আমাদের টাকা উঠেছেন, এই আলিফের শ্রমিক আসছে আমাদের টাকা উঠেছে। আমরা পারছি আপনাদের সহযোগিতায়, আমরা পারছি আপনাদের সহযোগিতায়। সরকার আমাদের লাইসেন্স দিচ্ছে আপনাদের ভোটে, আপনাদের নির্বাচিত আমরা নেতা। এখানে শ্রমিকরা কেন অধিকার চাইতে চাই মাইর খাবে? আইন নাই দেশে, বাংলাদেশ শ্রম আইন আছে, শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার দিবে। ঠিক মতন প্রোডাকশন হচ্ছে কিনা কোম্পানি দেখবে। আমরা সর্বোচ্চ শ্রমিকরা পারবো কি প্রোডাকশন দিতে, এবং আমরা শ্রমিকরা কি পাবো? মাতৃত্বকালীন ছুটি, সঠিক সময় বেতন, সঠিক সময় বেতন, মাতৃত্বকালীন ছুটি, অর্জিত ছুটি, এবং যেটা বাৎসরিক ছুটি, বাৎসরিক ছুটি আর কি, সাপ্তাহিক ছুটি, আমাদের অসুস্থ হলে চিকিৎসা ছুটি, আমাদের পারিবারিক সমস্যা থাকলে ছুটি। এই যে বিষয়গুলো আমাদের, আমরা এই বিষয়গুলো যখন একজন শ্রমিক রিজেন দেবে, সেই রিজেন দিলে যদি সে রিজেন বেনিফিট যদি কোনো মালিক, গার্মেন্টস মালিক যদি বের করে দেয়, তাহলে সাথে সাথে তার পাওনারে দিয়ে বের করে দেওয়া। আইন অনুযায়ী আইনের 354টা ধারা আছে, 5টা তফসিল আছে। এই 354টা ধারা আর 5টা তফসিলের বাইরে কি আমার শ্রমিকের কিছু চাইছে? তাহলে কেন শ্রমিকের গায়ে হাত তোলা হয়েছে? কেন শ্রমিককে মারা হলো? আজকের এই বিচার, আমরা বিচার চাবো, আমরা বিচার চাবো যাতে ভবিষ্যতে কোনোদিন এই গার্মেন্টসের সামনে কোনো সন্ত্রাস আসতে না পারে। হয়েছে এর বিচার